হর হর মহাদেব। আজকে শিবজির একটা অন্য গল্প, যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে শুনে আর দেখে, যেটা আমি তো কোনোদিন আগে শুনিনি। কিন্তু যখন শুনলাম তখন বেশ মজাদার এবং বেশ ইন্টারেস্টিং লাগলো। আজকে সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। আপনারা কজন এই ব্যাপারে শুনেছেন বা জানেন আমি ঠিক জানি না, আমি তো কোনোদিন শুনিনি। এই গল্পটা আমার কাছে ভীষণভাবে অন্যরকম। চলুন তাহলে সময় নষ্ট না করে আজকে শিবজির মহিমার আরেকটা, শিব পার্বতীর মহিমা আরেকটা শোনা যাক। এবং যাদের আমার এই গল্প, এই শিবজির নানা রকম মহিমা, শিব পার্বতীর যে নানা রকম ছল কৌশলের গল্প ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে, তাই বলি। তাদের যদি ভালো লাগে তাহলে আপনারা নির্দ্বিধায় আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলো না খারাপ লাগলো সেটাও জানাবেন, এটাও জানাবেন যে এই গল্পটা আপনাদের জানা কি অজানা। তাহলে চলুন সময় নষ্ট না করে, বেশি দেরি না করে বা শুরু করা যাক। চলুন, আমরা শিবজির নানা রকম অবতারের কথা জানি, পার্বতীরও নানা রকম অবতারের কথা জানি। এই শিব পার্বতীর নানা রকম ছলনা কৌশল অনেকের গল্প আছে, তার মধ্যে একটা আমি যেটা পেলাম আজকে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরছি। একদিন শিবজি মানে দেবাদিদেব মহাদেব পার্বতী মাতাকে ব্রহ্মাণ্ডের সৃষ্টির যে গল্প সেই নিয়ে তাকে গল্প শোনান বলতে পারেন, অথবা তাকে এই ব্যাপারে অবগত করতে থাকেন। তাকে এই বিষয়ে বলতে পারেন পড়াশোনা করানোর বা নলেজ গেইন করানোর জন্য থাকেন। এবং পার্বতীর পারমিশন নিয়েই কিন্তু উনি গল্পটা শুরু করেছেন। পার্বতীও অতি আগ্রহের সাথে শিবজির এই গল্প, কী করে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, কি করে সব বিষয়ে ইনি যখন শিবজি বলছিলেন গল্প পার্বতীজিকে, তখন সবটাই উনি শুনতে থাকেন। ওনার বেশ ইন্টারেস্ট জাগে ব্যাপারটা নিয়ে। কিন্তু ওই যে শিবজি আর পার্বতীজির কোন কথার কোনো শেষ নেই, বলতে থাকছেন তো বলতেই থাকছেন। শিবজির এটা খেয়াল নেই যে পার্বতীজিরও হয়তো একটুখানি খিদে পেতে পারে বা হয়তো একটুখানি চঞ্চলতা হতে পারে। তো কি হয়েছে, যখন এই গল্প নিয়ে প্রত্যেক দিন উনি বসতেন এবং প্রত্যেক দিন ওনাকে শোনাতেন, পার্বতীজি একটু ইন্টারেস্ট বেড়েছিল ঠিকই, আগ্রহ ছিল। কিন্তু একটা সময় একদিন কি হলো, পার্বতীজি শুনতে একটুখানি টায়ার্ড হয়ে পড়েন। অথবা এটাও জানা গেছে যে হয়তো পার্বতীজির একটুখানি মন বিচ্যুত হয়ে গেছিল, ডাইভার্সন হয়ে গেছিল, এবং উনি অন্য কিছুতে অ্যাট্রাক্টেড হয়ে যান বা অন্যদিকে মন চলে যায়। যখন শিবজি পার্বতীজির এই ডাইভার্সন অফ মাইন্ড বা মন বিচ্যুতির ব্যাপারটা টের পান, যখন উনি বুঝতে পারেন যে পার্বতী মাতা ওনার গল্প শুনতে গিয়ে একটু অন্যমনস্ক হয়ে গেছে, ইন্টারেস্ট পাচ্ছে না, ওনার এটা ইগোয় লেগে যায়। এবং ইগোয় লাগাতে বা উনি একটু রেগে যান যে আরে আমি এত কষ্ট করে পার্বতীকে মানে ব্রহ্মাণ্ডের সৃষ্টির আমি গল্প শোনাচ্ছি ওর কথায়, এত কষ্ট করে ওকে পড়াশোনা করাচ্ছি, অবগত করাচ্ছি, ও আবার এখানে অন্যমনস্ক হয়ে যাচ্ছে, আমাকে আমার কথা মানে গ্রাহ্য নেই, আমার কথার কোনো মানে প্রায়োরিটি নেই। এই নিয়ে উনি রেগে যান, বিশাল রেগে যান, এবং পার্বতীজিকে তখন রেগে গিয়ে কার্স করে ফেলেন। কার্স মানে পার্বতীজিকে তখন রেগে গিয়ে অভিমানে অভিশাপ দিয়ে দেন কি এই এক্ষুনি তুমি এখান থেকে তোমার জন্ম হয়ে যাবে অন্য একটি জায়গায়। এবার এখানে হচ্ছে গল্প, রেগে গিয়ে যে উনি রাগের বশে পার্বতী মাতাকে একটা অভিশাপ দিয়ে দেন যে ওনাকে অন্য একটি জায়গায় উনি জন্মগ্রহণ করবেন, রিবার্থ নেবেন পার্বতীজি। এবং সেটা একটা মাছুয়ারাদের এলাকা, যেখানে মাছ বিক্রি হয়, যেখানে মাছ ধরা হয়, এরকম মাছ চাষবাসের কোনো একটা জায়গায় পার্বতীজি রিবর্ন হবে। কথা অনুযায়ী দেন অ্যান্ড দেয়ার পার্বতীজি ওখান থেকে ভ্যানিশ হয়ে যায়, পার্বতীজি ওখান থেকে উধাও হয়ে যায়, এবং উধাও হয়ে গিয়ে কথা মতন, অভিশাপ মতন পার্বতীজি আবার
একটি মাছুয়ারাদের গ্রামে, যেখানে মাছের চাষবাস হয়, এরকম একটা গ্রামে একটি মাছের আড়তদারের একটি মানে যে হেড, যে প্রধান, তার বাড়িতে পার্বতীজি জন্মগ্রহণ করেন। এবং জন্মগ্রহণ করার পর উনি তো জন্মগ্রহণ করে গেছেন ওই মাছুয়ারার বাড়িতে। এবং এখানে আমার একটুখানি দ্বিধা আছে যে জন্মগ্রহণ নাকি কুড়িয়ে পেয়েছিল, এখানে আমার একটা সংশয় আছে। দুটো কথা আছে, কিন্তু আমি যতদূর জানি উনি রিবার্থ নেন। এবার তখন মাছুয়ারাদের তো খুব খুশি। এবার যে মাছুয়ারার যে হেড ছিল, যার বাড়িতে পার্বতী মাতা জন্মগ্রহণ করেন, তাকে না মানে সেই মাছুয়ারার হেড খুশি হয়ে পার্বতী নামই দেন। এদিকে তো দিব্যি বালখিল্য অবস্থায় পার্বতীজি খুব আনন্দ করছে, ওনার তো কিছু মনেই নেই। আর অভিশাপ দেওয়ার পর, রাগ হওয়ার পর, যখন পার্বতীজি শিবজির আশেপাশে নেই, তখন বিরহ যন্ত্রণায় শিবজি একবারে কাতর হয়ে যাচ্ছে, খুব মন খারাপ। আমি তো রাগের বশে পার্বতীকে এরকম বলে দিলাম, আমার বলা উচিত ছিল না। এখন আমি ওর অ্যাবসেন্স ফিল করতে পারছি, আমি আবার ওর কাছে যেতে চাই। এই জিনিসটা, শিবজি ছিলেন একটু চাপা, উনি সব কথা কিন্তু প্রকাশ করতেন না, কিন্তু বুঝতো, ওনার ভক্তরা বুঝতে পারত। ওনার ভক্তের মধ্যে একজন যিনি আছেন, তিনি হচ্ছেন আর কেউ না, উনি হচ্ছেন নন্দী। নন্দী হচ্ছে চরম ভক্ত শিবজির জন্য, এবং যা খুশি তাই করতে পারে। নন্দী ওনার কষ্টটা বুঝেছেন, এবং তখন উনি উপহাসে শিবজিকে বলছেন, নন্দী বলছে শিবজিকে যে যখন আপনি পার্বতী মাতাকে রেগে গিয়ে ওই অভিশাপটা দিলেন, তখন তো আপনার ভাবা উচিত ছিল আপনি কি করে থাকবেন। যাই হোক, আমি কোনো না কোনোভাবে আবার ওই রিজন্মের ওখানে গিয়ে কোনো না কোনো বেস ধরে আমি পার্বতী মাতার সঙ্গে আপনারই বিয়ে করাবো। কী করে হবে আমি জানি না, আপনিও জানেন কি না আমি জানি না। তো কথা অনুযায়ী যখন পার্বতী মাতা বড় হয়ে যায়, একটা ইয়ং এজ টিনেজে চলে আসে, একটা বিবাহের বয়সে চলে আসে পার্বতী মাতা ওই মাছুয়ারাদের ইয়েতে, তখন ওই মাছুয়ারার যে হেড, ওখানকার যিনি পার্বতীর পিতা হয়েছিলেন, তিনি একটা স্বয়ম্বর মতন গড়িয়েছিলেন এবং বলেছিলেন, এই পুরো মাছের বাজারে যে আমার মেয়েকে প্রচণ্ড ভালোবাসবে, যে আমার মেয়েকে প্রচণ্ড করবে, তাকে আমি বিয়ে দেব। ইনিশিয়ালি তো এই কথাই ছিল। তারপরে হলো কি কাণ্ড, এবার কি হয়েছে, এবার নন্দী তো খুব অ্যাডামেন্ট, নন্দী তো খুব মানে দৃঢ় প্রতিজ্ঞ যে আমি শিবজিকে কোনো না কোনোভাবে আমি পার্বতীর সঙ্গে মেল করাবো, যাই হোক। আফটার অল ডেডিকেটেড ভক্ত। তারপরে কি হলো, নন্দী একটা তিমি মাছের একটা ভেষ ধরলো, একটা বেলের ভেষ ধরলো, এবং সেই রূপ ধরে, একটা বেলের রূপ ধরে, একটা তিমি মাছের রূপ ধরে সে ওই যেখানে পার্বতী মাতা জন্মগ্রহণ করেছেন ওখানকার সমুদ্রেতে জলের মধ্যে মানে উথালি পাঠালি বাটিয়ে দিয়েছিলেন। এমন উথালি পাঠালি বাটিয়েছিলেন যে কাউকেই আর টিকতে দিচ্ছেন না। তবে হ্যাঁ, নন্দী তো আফটার অল শিবজির ভক্ত, আর ওনার বাহন, ওনার এটার কিন্তু খেয়াল ছিল যে ওনার এই উৎপাতে যেন কেউ হতাহত না হয়, এবং হতাহত কেউ হয়নি। কিন্তু ওনার ওই নন্দীর ওই তিমি মাছের ভেষ হয়েছে, কেউ ওকে বাগে আনতে পারে না। তখন রাজা খুব চিন্তার সঙ্গে বলেছিল, এই তিমি মাছটাকে, তখন তো জানতেন না যে এই নন্দীই হচ্ছে তিমি মাছ ভেসে এসছে, তিমি মাছটাকে যে ধরে বাগে আনতে পারবে সেই আমার মেয়েকে বিয়ে করবে। ব্যাস, আর হয় কি, শিবজি তো তাকে ছিলেন, আর নন্দী যেখানে উৎপাত করবেন শিবজিকে তো আসতেই হবে কন্ট্রোল করতে। তখন শিবজি একটি সাধারণ মাছুয়ারার ভেষ ধরে ওখানে এলেন, এবং কোনো না কোনোভাবে ওই তিমি মাছ ভেসি নন্দীকে সঙ্গে সঙ্গে আটকে নিয়ে চলে এলেন। আর হবার কি ছিল, আবার ওই জন্যে শিবজি মানব রূপে, পার্বতী মানব রূপে দুজনে বিবাহ হয়ে গেল। আর নন্দী তো এটাই চেয়েছিল। তো দেখুন, এরকম কত গল্প আছে যেটা আমরা জানি না, আর আমার এটা দারুণ লাগলো, বিশেষ করে শ্রাবণ মাস যখন চলছে, এটা দেখতে দেখতে সব কিছু, এইটা নিয়েও একটা রিসার্চ করতে করতে এটা পেয়ে গেলাম। এটা একটা খুব সুইট
জেস্টার, একটা লাভ, একটা অ্যাফেকশন, একটা কাহিনী। তো খুব ভালো লাগলো এই গল্পটা শুনে, যেটা আমি আগে কোনোদিনই শুনিনি। আজকে আমি শুনেছি বলে আপনাদের কাছে তুলে ধরলাম কথা মতন। চলুন আজকের দিনটা তাহলে, আজকে শুভরাত্রি, এবং অবশ্য এখন রাত্রি, শনিবারের রাত্রি। তো যাই হোক, আমার এর থেকে ভালো দিন আর কি হয়। তো যাই হোক, আজকের দিনে শিবজির এই মহিমার কথা জানালাম সবাইকে। গল্পটা কেমন লাগলো আপনারা নিশ্চয়ই জানাবেন। শুভরাত্রি। হর হর মহাদেব। জয় শিব শম্ভু।